জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া কিছু অধ্যাদেশ এখন কার্যকারিতা হারাচ্ছে বা বাতিল হওয়ার পথে। গত ১.৫ বছরে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইন আকারে সংসদে উপস্থাপন করা হয়েছে, ১৫টি সংশোধন সহ বিল আকারে গঠন করা হয়েছে। কিন্তু ২০টি অধ্যাদেশের মধ্যে ৪টি বাতিল বা রহিত এবং ১৬টি কার্যকারিতা হারাচ্ছে। বাতিল হওয়া ৪টি অধ্যাদেশের মধ্যে রয়েছে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ। এটি অন্তর্বর্তী সরকারের সময় সংসদ স্পিকারের দায়িত্বের ক্ষেত্রে বিশেষ বিধান হিসেবে জারি হয়েছিল। কমিটি সুপারিশ করেছে, এখন এটির কার্যকারিতা নেই। ২টি সুপ্রিম কোর্ট সম্পর্কিত অধ্যাদেশও বাতিলের তালিকায় আছে। প্রথমটি বিচারক নিয়োগ অধ্যাদেশ, যা উপযুক্ত প্রার্থী নির্বাচন ও প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতিকে সুপারিশ করার বিধান দেয়। দ্বিতীয়টি সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সংশোধন অধ্যাদেশ, যা বিচারকদের পদায়ন, বদলি, শৃঙ্খলা ও বাজেট ব্যবস্থাপনায় স্বাধীনতা নিশ্চিত করত। অন্যদিকে কার্যকারিতা হারানো ১৬টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ হল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ এবং মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ। এগুলো মানুষের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ, রাজস্ব ব্যবস্থা, করনীতি ও সরকারি স্বচ্ছতা নিয়ে কাজ করত। অন্তর্বর্তী সরকারের সময় জারি হলেও আগামী ১০ই এপ্রিলের মধ্যে সংসদে পাস না হওয়ায় এসব আইন আর কার্যকর থাকবে না। রাজনৈতিক অঙ্গন ও আইন বিশেষজ্ঞদের মধ্যে এই অধ্যাদেশ বাতিল বা কার্যকারিতা হারানোর বিষয়ে ইতিমধ্যেই তীব্র আলোচনা শুরু হয়েছে। এর ফলে মানবাধিকার রক্ষা, বিচার ও দুর্নীতি বিষয়ক দমন সংক্রান্ত নীতি ও কাঠামোতে শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।